শুভকে শিক্ষা দিতে সাজকে মেরে সাজের ড্রেস পরে সাজের বার্থডে পার্টিতে নাচ করলো আরিয়া। অবাক হয়ে যায় সকলেই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবো সেই ডিটেকটিভের ল্যাপটপ ঘেটে দেখতে থাকে আর বলতে থাকে, শ্রীর ফাইলটা তো দেখছি এভাবে পাসওয়ার্ড করা, কিন্তু এটাতে তো আমি ঢুকতে পারবো না। কি করব আমি? কিন্তু শ্রীর ব্যাপারে জানতে হলে কি কি ইনফরমেশন ওনারা পেয়েছে সেটাও তো আমাকে জানতে হবে। আর সেই ছবিটা কি শ্রীর ছিল নাকি অন্য কারো ছিল সেটাও তো জানতে হবে না। কিছু একটা উপায় আমাকে করতেই হবে, এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই দেখা যাবে সেই ডিটেকটিভের সিক্রেটারি সবটা দেখতে থাকে। অন্যদিকে দেখা যাবে রঞ্জিনী আরিয়াকে বলছে, তোমরা কত সুন্দর করে নাচ গান করছিলে বলো তো, পার্টি করছিলে। আমিও না অনেক দিন হলো নাচ গান করি না, পার্টি করি না, আমার খুব ইচ্ছে করে। তখন আরিয়ার বন্ধুরা বলে, তাহলে চলুন আমাদের সঙ্গে নাচ করবেন, পার্টি করবেন। তখন রঞ্জিনী বলে, হ্যাঁ মিউজিকটা চালাও। এই বলে দেখা যায় রঞ্জিনী নাচ করতে থাকে, আর তখন আরিয়াও রঞ্জিনীর সাথে নাচ করতে থাকে। তারপর দেখা যাবে ওরা তো ওদের মতো নাচ করতে থাকে। সেই মুহূর্তে এদিকে কেশব আর সেবন্তী বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখতে পায় যে সকলেই একসঙ্গে নাচ করছে। চমকে যায় সেবন্তী। তারপর দেখা যায় সেবন্তী তখন বলছে, এই রঞ্জিনী কি করছে ওদের সাথে। আর তখন আরিয়াকে কেশব ধরে গিয়ে বলতে থাকে, এসব সাহস তুমি কি করে পেলে, কি করে পেলে? আর তখন সেবন্তী বলে, দাঁড়াও, তোমার অবস্থা আমি দেখছি, কিন্তু আগে রঞ্জনীকে আগে আমি দেখি। সেবন্তীকে দেখে তো রঞ্জনী ভয় পেয়ে যায়, আর তখন বলে, দিদি ভাই আর বলো না, ওই মেয়েটা না ওর বন্ধুদেরকে নিয়ে এখানে পার্টি করছিল। তখন সেবন্তী বলে, তুই কি করছিলি? তোর কি এই বয়সে ওদেরকে নিয়ে হাঙ্গামা করা উচিত? তখন রঞ্জনী বলে, না না দিদি ভাই, আমাকে তো জোর করে ওদের সঙ্গে নাচতে দাঁড় করিয়ে দিয়েছে। তখন আরিয়া বলছে, আপনি মিথ্যে কথা বলছেন, সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেলেন। তখন সেবন্তী বলছে, দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। কেশব দাদু ভাই, তুই পুলিশকে খবর দে, এখনই পুলিশকে খবর দিয়ে ওদেরকে সবাইকে ধরিয়ে দে। এত বড় সাহস, আমরা বাড়িতে ছিলাম না আর আমাদের বাড়িতে এসে পার্টি করা। তখন আরিয়া বলতে থাকে, আপনার বাড়িতে না আমি থাকতেও চাই না, কোনো সাহস নেই আপনার আমাকে কিছু বলার, বুঝতে পেরেছেন? আমি এখানে থাকতে চাই না। এই বলে দেখা যাবে সেবন্তীকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যেতে লাগে। ঠিক সেই মুহূর্তে সেখানে শুভলক্ষ্মী চলে আসে। শুভলক্ষ্মী এসে রেগে যায়, আর তখন রেগে গিয়ে বলতে থাকে, আরিয়া। এই বলে আরিয়ার কাছে যায়, আর তখন আরিয়াকে ঠাসিয়ে একটা চড় মারে। আরিয়া নিজেও চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন আরিয়াকে চড় মারলেই আরিয়া নিজের গালে ধরে অবাক হয়ে যায় আর রেগে যায়, আর বলে, আপনি আপনি আমার গায়ে হাত তুলেছেন? আপনার রাইট নেই আমার গায়ে হাত তোলার, কেন হাত তুলেছেন? তখন শুভলক্ষ্মী রেগে যায়, রেগে গিয়ে বলে, একদম চুপ, চুপ, একদম চুপ। যদি আর একটা কথাও বলো না, তাহলে একটা নয় 10টা চড় মারবো। আর তখন বলে, যাও, নিজের ঘরে যাও বলছি। এই বলে ধমক দিয়ে নিজের ঘরে পাঠিয়ে দেয়। আরিয়া তখন সেখান থেকে একদম সোজা উপরে চলে যায়। দেখা যাবে আরিয়ার বন্ধু বান্ধব বলছে, এখানের অবস্থাটা ভালো নয়, আমাদেরকে এখন চলে যাওয়াটাই ভালো, চল আমরা চলে যাই। আর মনে হচ্ছে এটা সাজ আর ঋষির বাড়ি। আর তখন এই বলে সেখান থেকে পালিয়ে যায়। কেশব তখন বলছে, কি হলো, তোমরা পালিয়ে যাচ্ছ কেন? দাঁড়াও। আর তখন তারা চুপ করে সেখান থেকে চলে যায়। প্রিয়াও উপরে চলে যায়। আর তখন শুভলক্ষ্মী মেজখাম্মাকে বলছে, মেজখাম্মা, তুমি তুমি তো বাইরে গিয়েছিলে, এসে যখন দেখলে, তাহলে তুমি কেন আটকালে না? তুমি আর এদেরকে সাহস জোগালে। আর তখন বলে, এই দাঁড়া দাঁড়া। সেবন্তী বলছে, ওর তো কোনো দোষ নেই, দোষ তো তোর, তুই তো এই বাড়িতে এই মেয়েটাকে নিয়ে এসেছিস, তাই না? তাহলে দোষটা তোর। এই বলে 100টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা দেখা কেশব বুঝতে পারে যে শুভলক্ষ্মী কষ্ট পেয়েছে। এদিকে আরিয়া নিজের ঘরে চলে আসে। নিজের ঘরে এসে রাগ করতে থাকে নিজের সাথেই। আর তখন বলছে, তখন সেই কথাগুলোই ভাবছে, আরিয়াকে চড় মেরেছিল, আর সেই মশলার গন্ধ শুঙে আরিয়া বলে দিয়েছিল, সমস্তটা সমস্তটা আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওনার সাহস কি করে হয় আমার গায়ে আবার হাত তুললো? আর বলে, ওনার এত বড় সাহস যে এই নিয়ে উনি আমার গায়ে দ্বিতীয়বার হাত তুললো। উনি তাহলে সবকিছু নাটক করে, এই যে ভালো ভালো কথা, কেয়ারিং, সবকিছুই ওনার নাটক, তাই না? এই বলে আরিয়া কান্না করতে থাকে। তারপর হঠাৎ করেই আরিয়া বলতে থাকে, না, তুই কাঁদবি কেন আরিয়া? তোর তো কোনো এখানে দোষ নেই। ওই মিসেস রয় কেন তোর উপর এত শাসন করবে? তোর পাপা তো তোকে এই শিক্ষা দেয়নি, তোকে তো শিক্ষা দিয়েছিল যে তোকে
কিছু বলবে বা তোর উপর অন্যায় করবে, তাকে তাকে তুই দ্বিগুণ ভাবে সেটা দিয়ে দিবি। তাহলে মিসেস রয়ের সময় এবার এসেছে, তুই তাকে এবার দ্বিগুণ ভাবে ফিরিয়ে দিবি। উনি যা করেছে না তার বদল তোকে নিতেই হবে আরিয়া, নিতে হবে। এই বলে কাঁদতে থাকে আরিয়া। আর বলে এবার আমি মিসেস রয়ের সাথে এরকম করব না, এরকম ভাবে বদলা নেব না যে উনি ভাবতেও পারবেন না। ওনাকে উচিত শিক্ষা দিব। উনি ভাবতেও পারবেন না যে কার সঙ্গে পাঙ্গা নিয়েছে। এবার ঠিক বদলাটাই নিব। মিসেস রয়কে বুঝিয়ে দিতে হবে। আরিয়ার গায়ে হাত তুলে উনি একদম ঠিক কাজ করেননি, একদম না। এবার সবকিছুর জন্য প্রস্তুত হন। গেম ইজ অন। এই বলে আরিয়া প্ল্যান করতে থাকে। অন্যদিকে দেখা যাবে শুভ খুব কষ্ট পায় আর তখন বলে না না, এরকম ভাবে মেয়েটাকে রেখে আমার একা মানে রেখে যাওয়ার উচিত হয়নি। একা রেখে গিয়েছি কি বা তাছাড়া পরের মেয়ে বারবার করে এরকম হাত তোলাটা উচিত হচ্ছে না। যাই আরিয়াকে গিয়ে বোঝাতে হবে যে ও একদম ঠিক কাজ করেনি। এই বলে শুভ আরিয়ার ঘরে আসে আর তখন আরিয়াকে বসে থাকতে দেখে শুভ আসে। এসে তখন বলে আরিয়া, আর তখন আরিয়া শুভর উপর রেগে যায় আর বলে আপনি আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, কেন এসেছেন? তখন শুভলক্ষ্মী বলছে দেখো তুমি কিন্তু ভুল করছো। তখন আরিয়া বলে আপনি আপনি বারবার বারবার আমার গায়ে হাত তুলছেন কেন? আপনাদের বাড়িতে আমি থাকবো না, থাকবো না। এই বাড়িতে আশ্রয় দিয়ে আপনারা খুব মহান কাজ করে ফেলেছেন, তাই না? মানুষের কাছে মহান হওয়ার ইচ্ছে আপনার। তখন আরিয়াকে বলে আরিয়া কেন এসব কথাগুলো বলছো? আরিয়া বলে শুনুন, আমি না কারোর কথা শুনতে বাধ্য নই। তখন শুভ বলে দেখো তোমার বন্ধুদেরকে নিয়ে তুমি পার্টি করবে, তুমি তো আমাকে বলতেই পারতে। এরকম ভাবে কেউ কেউ বাড়িতে এসে এরকম ভাবে পার্টি করে? বলো, বাড়িতে তো সবাই রয়েছে। তখন বলে শুনুন, আমি না আমার কথা মতো চলি, অন্য কারো কথা মতো চলি না, বুঝতে পেরেছেন? তখন শুভ মনে মনে ভাবে না, ওর সঙ্গে এসব নিয়ে কথা বলে এখন লাভ লাভ, পরে আসবো। এই বলে চলে গেলেই আরিয়া তখন বলে এবার তো আপনাকে শিক্ষা পেতেই হবে। ওইদিকে দেখা যাবে আকাশকে একজন ফোন করে আর ফোন করেই তখন বলে মিস্টার সেন আমার টাকাটা তো এখনো পেলাম না। আকাশ বলে কি আরিয়া আপনাকে টাকা দেয়নি? আমি তো আরিয়াকে কবেই টাকা পাঠিয়েছি। তখন সেই লোকটা বলে আপনার মেয়ে ওই ফ্ল্যাটে তো এখন থাকে না, কারণ ও মদ খেয়ে পার্টি করতে গিয়ে লোকজনের সঙ্গে ঝামেলা করেছে, তাই সেখান থেকে কোথাও যেন চলে গিয়েছে। তখন আকাশ বলে কি? তারপর আকাশ ফোনটা কেটে দেয়। তারপর আকাশের ভাড়া করা গুন্ডাকে ফোন করে আর বলে তুমি কি করছো বলো তো? তোমাকে ঠিকঠাক করে আরিয়ার খোঁজ খবর রাখতে বলেছি আর তুমি তুমি তাও রাখতে পারোনি। তখন সেই ছেলেটা বলে আমি তো রাখছি স্যার। এরপর আকাশ বলে একদম মিথ্যে কথা বলবে না, আরিয়া যে নিজের ফ্ল্যাটে নেই তো সেটা কি তুমি একবার আমাকে বলেছো? তখন আকাশের লোক বলে স্যার আমি বলতাম, আমি আজকেই খবর পেয়েছি, আপনাকে এখনই ফোন করতাম। তখন আকাশ বলে তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, বুঝতে পেরেছো? এই বলে ফোনটা রেখে দেয় আকাশ আর বলে যে না, আরিয়াকে গিয়ে আমাকেই খোঁজ খবর নিতে হবে যে আরিয়া কি করছে। আমি আজকেই ইন্ডিয়া যাব। তখনই আকাশ একজনকে ফোন করে আর ফোন করে টিকিট কেটে নেয় আর বলে আজকে আমি ইন্ডিয়াতে চলে যাব, আমার সঙ্গে আরিয়ার সঙ্গে দেখা করাটা জরুরি। ওইদিকে দেখা যায় বাড়ির সবাই খেতে বসেছে। সেবন্তী তখন বলে তুই জানিস না আদি, ওই মেয়ে বন্ধু বান্ধব নিয়ে মদ খেয়ে কি আদি খেতে করছিল। তখন আদি বলে এতটুকু একটা মেয়ে, ও তো এসব করবে, সেটাই তো স্বাভাবিক। তখন কেশব বলে কেন বাবা, আমাদের সাহাজ ঋষি ওরা তো এরকমটা করে না। তখন আদি বলে দেখ, আরিয়া তো আর এরকম একটা ফ্যামিলির সঙ্গে বড় হয়নি, ফ্যামিলির মধ্যে বড় হয়নি। সাহাজ আর ঋষি যে শাসনটা পেরেছে, যে যত্নটা পেরেছে, এই মেয়েটা তো সেটা পায়নি, সেই জন্য এরকম হয়েছে। শুভ বলে হ্যাঁ আমারও উচিত হয়নি ওর গায়ে এরকম হাত তোলা। তখন আদি এ কথা শুনে অবাক হয়ে যায় আর বলে শুভ তুমি আবারও আবারও আরিয়ার গায়ে হাত তুলেছো? তাহলে কি আমি যাব আরিয়ার কাছে, ও খাবে কিনা? তখন শুভ বলে না দি, ও এরকম ভাবে রেগে আছে না, যে যাবে তাকে কথা শুনিয়ে দিবে। তার থেকে দরকার নেই, রাগ কমলে কালকে বরঞ্চ খাইয়ে দিব, ঠিক আছে? এখন সবাই খেয়ে নাও। তখন শাহবাজের জন্মদিন নিয়ে সবাই প্ল্যান করতে থাকে আর তখন এদিকে কেশব বলে ভালোই হয়েছে, আমি এবার সাজের জন্মদিনের সময় থাকতে পারবো, সবটা নিজেই অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। তখন আরিয়া আড়াল থেকে সবটা শুনে আর মনে মনে বলে ভালোই হয়েছে, সাজবাতির জন্মদিন না, কালকে কালকেই মিসেস রয়কে এমন উচিত শিক্ষা দেব না যে সারা জীবন মিসেস রয় মনে থাকবে। ওইদিকে সাজবাতি আদিকে বলে জেঠু আমার জন্মদিন কালকে, এই নিয়ে কি কোনো প্ল্যান হয়েছে নাকি? তখন আদি বলে তোর মামুনি থাকতে এটা কি হতে পারে যে কোনো প্ল্যানিং হবে না? সবকিছু সেট করা হয়ে গিয়েছে, কে কি করবে কে কি করবে না। তখন মোহনা বলে হ্যাঁ তাই তো। তখন শুভ আসে, শুভ আসলে সাজ বলে মামুনি আমার ফেভারিট কেকটা তুমি বানাবে তো? তখন শুভ বলে হ্যাঁ, আমার বানানো কেক ছাড়া তোর জন্মদিন কোনোদিনও পালন হয়েছে বলতো? তখন সেবন্তী বলে শুভ শুন,
আমি না মিসেস ব্যানার্জি ইনভাইট করে দিয়েছি। তার নাতনি আছে। তার নাতনির সঙ্গে আমি কেশব দাদু ভাইয়ের বিয়ের অ্যানাউন্সমেন্টটা এবার করে দিব। যা শুনে কেশব চমকে যায়, অবাক হয়ে যায়। ওইদিকে শুভ আর আদিও অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে আরিয়া। আরিয়া শুভকে শায়েস্তা করার জন্য সাজবাতির ড্রেস নিজেই পরে নেয়। আর সাজবাতিকে সেখান থেকে বন্দি করে রেখে দেয়। আর তারপর দেখা যাবে পার্টিতে সবাই বলছে, "কি ব্যাপার? সাজ তো এখনো আসছে না?" আর তখনই দেখা যাবে নিচে গান গেয়ে গিয়ে একজন নামতে থাকে, নাচতে থাকে। সেটাই হচ্ছে আরিয়া। আরিয়ার নাচ দেখে সবাই তো অবাক হয়ে যায়। অবাক হয়ে শুভলক্ষ্মী, আদি সবাই তাকিয়ে থাকে। আর সাজকেও খুঁজে পায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? কমেন্টস করে জানিও।